গত 2 মার্চ ওয়ারী থানার সায়দাবাদ রেলগেট স্বামীবাগের পাশে সায়দাবাদ রেলগেটে মাদকদ্রব্যের ইন্সপেক্টর পরিদর্শক সিদ্দিকুর রহমানের পায়ে গুলি করে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়। তা আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থলের কাছাকাছি ছিল দুজন সার্জেন্ট এবং সার্জেন্টের ধাওয়ার প্রেক্ষিতে ওইখানে তারা অস্ত্র একটা রিভলভার ফেলে যায়। ওইখানে আমরা 4 রাউন্ড গুলি, ওই অস্ত্রের সাথে 4 রাউন্ড গুলি পাওয়া যায়। পরে আমরা তদন্ত করতে করতে একটা সময়ে আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করেছি। বিভিন্ন তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়েছি, লোকজনের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা 3 জনকে অ্যারেস্ট করছি এবং তাদের কাছ থেকে আরো একটা অস্ত্র পাওয়া যায় যেটা দিয়ে গুলি করছে। ওইখানে আরো 16 রাউন্ড গুলি সহ একটা অস্ত্র পাওয়া গেছে। সেটা পুলিশের হারানোর অস্ত্র বলে আমরা প্রাথমিকভাবে করেছি। আর তাদের তথ্য মতে পরে ভোরবেলা আরেকটা অপারেশন করার পর আরেকটা অস্ত্র পাইছি। মানে টোটাল আমরা আসামি 3 জনকে অ্যারেস্ট করছি, 3টা অস্ত্র, 23 রাউন্ড গুলি এবং ওইখানে গুলি করা 5 রাউন্ড গুলির 5টা খোসা এবং একটা মোটরসাইকেল জব্দ করা হয়েছে। না, এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, এরা সন্ত্রাসী। আমরা গত 1 সপ্তাহে প্রায় 300-র মতো লোক অ্যারেস্ট করেছি, কিন্তু আমরা নিজেদের মতো করে কাজ করতেছি। যতটুক রেখে পারা যায়, ওইটা মাদক এলাকা, মাদক ব্যবসা হয় আমরা জানি, ছিনতাই হয়। গত 28 ফেব্রুয়ারি থেকে আমাদের অভিযান শুরু হয়েছে এবং অলরেডি আমরা 300 লোক অ্যারেস্ট করছি। এই ঘটনার পরেও কিন্তু আমরা অলমোস্ট 54 জনের মতো অ্যারেস্ট করছি, যাত্রাবাড়ি এবং ওয়ারী মিলে। এটা আপনারা জানেন যে 3টা থানার একটা জাংশন। এখানে এক পাশে গেন্ডারিয়া থানা, এক পাশে যাত্রাবাড়ি, এক পাশে ওয়ারী। তো 3 থানার জাংশন। যেদিন ঘটনা ঘটছে আগের সন্ধ্যাবেলা আমরা কিন্তু অভিযান করেছি এবং ওই কারণেই ধরেন ওইটা তো মাদকের স্পট। ওরা গেছিল মূলত মাদক করতে, আমাদের মাদক সেবন করতে, কিন্তু ওরা মাদক পায় নাই এবং তার আগে ওরা করছে। এর আগের দিন সন্ধ্যাবেলায় যে আমাদের এসি ওয়ারীর নেতৃত্বে আমরা ওইখানেই অভিযান পরিচালনা করেছি।